এত ভোগান্তির পর টিকিট পেয়ে এখন অনেক ভালোই লাগছে। বাংলাদেশে এরকম একটি সফলতা আমি খুবই আনন্দিত এবং উদ্বেলিত। এই দাগটার বাইরে যাওয়া যাবে না, এটা হচ্ছে ডেঞ্জার জোন, কিন্তু সবাই এই ভুলটাই করতেছে বেশি। আমি ভাবলাম যাই, কি এত ভালো লাগছে। হবে তো ভালোই লাগতেছিল, এখন দাঁড়িয়ে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গেছে। একদম ভোর 6টা থেকে এখানে আসার উদ্দেশ্য কি শুধু মেট্রো রেলে চড়া নাকি আপনার গন্তব্য আজকে দেওয়া হয়েছে? না, আমরা শুধু ওঠার জন্য আজকে যখন ফার্স্ট টাইম আমরা উত্তরা যাব, আবার চলে আসবো। এটা এখান থেকে দিয়াবাড়ি পর্যন্ত ভাড়া 60 টাকা, সেটা কি মনে হয়? আমার মনে হয় ঠিকই আছে, কারণ আমরা তো তাড়াতাড়ি যাইতে পারবো। আমরা যদি রিক্সায় যাই বা বাসে যাই তাহলে আমাদের অনেক জ্যামে পড়বো। এখানে তো আর আমাদের তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারবো। তো আমার মনে হয় এটা দিয়ে সুবিধাই হয়েছে। I'm excited for the metro to open. মেট্রো রেলে উঠবো, নতুন প্রথমবার, ভালো। তো ভালোই লাগছে, খুব একটা সুন্দর একটা পরিবেশে, খুব ভালো, যা আমরা কোনোদিন কল্পনা করিনি। আসলে এই অনুভূতি তো বোঝানো যাবে না। আজ দীর্ঘ 6 বছর এই মেট্রো রেলের আশায়। আমার বাড়িটা আসলে একদম মেইন রোডের পাশে, মিরপুরের মেইন রোডের পাশে। অনেক কষ্ট, ত্যাগ তিতিক্ষা করছি, অনেক কষ্ট করছি, পরিশ্রম করছি, যানজটে পড়ে থাকছি। তারপরও আজকে এতটা অনুভূতি, এতটা আনন্দবোধ প্রকাশ করছি যে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। অনেকক্ষণ ছিলাম দাঁড়িয়ে সকাল থেকে, এখন এত ভোগান্তির পর টিকিট পেয়ে এখন অনেক ভালোই লাগছে। মেট্রো রেল আজকে প্রথমবার খুললো, ওটা দেখার উদ্দেশ্যেই যাওয়া হচ্ছে, তাছাড়া কোনো বিশেষ কাজ নেই। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম। এটা মনে হলো যে আমি একটা যুদ্ধ জয় করে এসেছি। টিকিটটা কেটেছি আমি ডিজিটাল মেশিনে। তা আমি বাংলাদেশে এরকম একটি সফলতা আমি খুবই আনন্দিত এবং উদ্বেলিত। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে যে আমাদেরকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য। এখানে হচ্ছে আমাদেরকে যাত্রী তাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদেরকে এখানে রাখা হয়েছে। তো তাদেরকে বলার জন্য, যেমন এখানে ইয়েলো কালার একটা আছে, এই দাগটার বাইরে যাওয়া যাবে না, এটা হচ্ছে ডেঞ্জার জোন, কিন্তু সবাই এই ভুলটাই করতেছে বেশি। আর বিশেষ করে মানে যারা হচ্ছে রিপোর্ট করতে আসছে তারাও বেশি এই ভুলটাই করতেছে। কি হচ্ছে, হেলান দিচ্ছে, এগুলো করা যাবে না। কারণটা হচ্ছে এটা হচ্ছে এই যে ডোরগুলো আছে, উনি এখানে দাঁড়াইলে কোনো কারণে যদি হাতটা ওইখানে চলে যায় ডোরগুলো অফ হবে না, আর ডোর অফ না হলে হচ্ছে ট্রেনটাও চলবে না। সবাই এত এক্সাইটেড, মানে ছোট থেকে বড় সব ধরনের সব শ্রেণীর মানুষ এত এক্সাইটেড যে আমরা বলে বা বুঝিয়েও পারতেছি না। তো কিছু বলার নাই, আমাদের একটু কষ্ট হচ্ছে আজকে, যেহেতু প্রথম দিন। ঠিক আছে, ছাড় দেওয়া যায়। আপনি কি চলেছেন আজকে ট্রেনে? যেহেতু আমি এখন দায়িত্বে আছি, মানে আমার ইচ্ছে থাকলেও আমি এখন উঠতে পারতেছি না, কিন্তু পরে উঠবো। দর্শক, এই মুহূর্তে আমরা আছি মেট্রো রেলের উপরে। আমরা আসলে জানার চেষ্টা করব মেট্রো রেলের যে যাত্রীরা আছে তাদের অনুভূতিগুলো, তাদের উচ্ছ্বাস তারা যেভাবে প্রকাশ করছে সে সব কিছু। এই মুহূর্তে আসলে কেমন যে লাগতেছে ভাষায় প্রকাশ করার মতো, অনেক ভালো লাগতেছে, আনন্দিত অনেক। জ্যামজট থেকে আর কি মুক্তি পাইছি, এটা অনেক দ্রুত যাতায়াত করা যাচ্ছে। তারপর হচ্ছে অনেক দিন স্বপ্ন পূরণ হয়েছে, এর জন্যই। আমি কিন্তু অলরেডি এখন আমার 2 আওয়ার লেট হয়ে গেছে। দেন এরপরে একটা মানে আসলে আমেজ মানে করতেছে, ফুল হচ্ছে মনটা যে আজকে ফার্স্ট টাইম জার্নিটা করব। খুব এক্সাইটেড এবং থ্যাঙ্কস টু গভর্নমেন্ট। ভালো লাগছে খুব। আর আমি যে মানে আজকে যে এখানে আসবো আমি চিন্তা করতে পারিনি। পাসপোর্ট অফিসে এসেছিলাম, ওরা বলছে আপনি আগারগাঁও যাও ট্রেনে। হ্যাঁ, তা আমি ভাবলাম যাই, কি এত
এত ভালো লাগছে, সবাই আনন্দ করছে, তাই আমি ওদের সাথে দাঁড়ায় আছি, ছেলেগুলোর সাথে। ওরা তো আমার ছেলে। হ্যাঁ, কালকে যখন ওপেনিং হয়েছে খুবই ইচ্ছা ছিল যে আজকে অফিস মেট্রোতেই আসবো। 1.5 ঘন্টা লাইনে দাঁড়ানো ছিলাম। আগারগাঁও একটু প্রবলেম হচ্ছে, ওখানে টিকিটটা দিতে পারছে না, মেশিনে হচ্ছে না, ম্যানুয়ালি। দ্যাটস ওয়াই অনেক ভিড় ওখানে। 1.5 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট লাইন থেকে অনেক এক্সাইটেড। আমি 11 নম্বরে যাব, আমার বাসা কল্যাণপুর, আমার অফিস এখানে, আমার জন্য এটা খুবই হেল্পফুল হবে। মেট্রো থেকে বাসে উঠলাম, খুব আর কোনো পেরেশান হইতে হইল না, কোনো দিকে দৌড়াদৌড়ি পেরেশান হইতে হলো না, আমরা নিশ্চিন্তভাবে এখানে বাসে উঠলাম। এটা আসলে সোনায় সোহাগা বলি না আমরা, একদম সবচেয়ে বেশি পাওয়া যে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বের হয়েই বাসে শাটল সার্ভিসে বসা, অত্যাধুনিক একটা ব্যবস্থা করে দিয়েছে। আমার এরকম যদি সব ক্ষেত্রে হয়ে যায় যোগাযোগ ক্ষেত্রটা, আমার মনে হয় না বাংলাদেশ আর পিছনে তাকাবে। আমি ডাবল এক্সপিরিয়েন্স নিয়েছি আজকে। আমি সকালবেলা 6:30টার সময় এসেছি, আগারগা গিয়েছি, ওখানে গিয়ে নাস্তা গিয়েছি, আবার মেট্রোতে করে চলে এসেছি। এত দ্রুত সার্ভিস, এটা ভ্রমণ করার এক্সপিরিয়েন্স আপনাকে দিবে না, আপনাকে দিবে নিড। আপনি যে আপনার যে সময়টাকে বাঁচানো, এই এক্সপিরিয়েন্সটা দিবে সে, যে আপনার সময়টাকে সে বাঁচিয়ে দিল। এই এক্সপিরিয়েন্সটা আপনার জন্য বিশাল কিছু। আমরা গাড়িতে যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে এবং আমাদের গাড়িগুলো কন্টিনিউ চলতেছে সকাল 7টা থেকে। এখান থেকে ট্রেনের সাথে শিডিউল মিলে চলতেছে এবং আমাদের গাড়ি ভাড়া এখান থেকে হচ্ছে আবদুল্লাপুর পর্যন্ত হচ্ছে হলো 12 টাকা, এবং আমাদের আবদুল্লাপুর থেকে আর যেখানেই নামুক আমাদের ভাড়া 10 টাকা, কিন্তু আমাদের সর্বনিম্ন ভাড়া হচ্ছে 10 টাকা, যেখান থেকে উঠুক এবং যেখান থেকে নামুক। আমাদের এই রোডে এখান থেকে 10টা বাস আপাতত চলতেছে, আর আমাদের আরও যদি যাত্রী মুভমেন্ট বেশি থাকে, চেয়ারম্যান স্যারের নির্দেশ আছে যে গাড়ি বেশি দেওয়ার জন্য আমাদের নির্দেশ দেওয়া আছে। দর্শক, এতক্ষণ আপনাদের আসলে দেখানোর চেষ্টা করলাম কিভাবে মেট্রো রেলে ওঠার জন্য টিকিট কাটতে হয়, টিকিট কাটার পরে মেট্রো রেলে চড়া এবং তাদের যে অনুভূতি, যাত্রীদের যে অনুভূতি, সে সব কিছু, এবং ট্রেন থেকে নামার পরে এই যে বিআরটিসি বাসে করে তাদের বিভিন্ন গন্তব্যে পৌঁছাচ্ছে, সেই সাথে তাদের যে উচ্ছ্বাস, সব কিছু আপনারা আমাদের সাথে থেকে দেখলেন। দর্শক, আপনারা জানেন যে এই সময়টা আসলে মেট্রো রেলের প্রস্তুতি পর্ব। তারপরে আসলে 2023 সালের 26শে মার্চের পরে পুরো দমে মেট্রো রেল তাদের গতিতে যাত্রীসহ চলবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।